মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, তুমি যখন যাবে মরে নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা কড়ি থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা কড়ি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। ইসরাফিল যখন সুর ফুঁকবে সমস্ত লোক ফানা হবে, ইসরাফিল যখন সুর ফুঁকবে সমস্ত লোক ফানা হবে, কিয়ামতের কোটে করবে সব হাই রে হাই রে হাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই দিনী মজলিসে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়ালান দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এই দেখেন আমার মায়েরা খালারা কত দানি ঘরের বেটি। আমি বলতে না বলতে দেখেন একটা আংটি এসে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। সে মা সে বোনের জন্য একটু জোর করে নারা দেন, নারে তাকবীর। ইনশাআল্লাহ দেখেন এই শুরু হয়েছে, আমি পরে দোয়া দেব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন আমি মুমিনদের জানকে খরিদ করে নিয়েছি। কার জান খরিদ করেছি? মুমিন। জোরে বলেন, মুমিনের জান। আমরা কি সবাই মুমিন? ইনশাআল্লাহ। জোরে বলেন, আমরা কি সবাই মুমিন? আপনাদের মনে হয় মনটা আগা পিছা করছে, কে জানি মুমিন কি মুমিন নয়। আমরা কি সবাই মুমিন? জোরে বলেন না। মুমিন যদি আপনারা না হতেন তাহলে জালসা শুনতে আসতেন? জোরে বলেন, জালসা শুনতে আসতেন? যারা মুমিন নয় তারা দেখেন এরা জিলাপি কচড়ি পাঁপড় খুরমা হারাম হরম ধাক্কা ধক্কি করছে রোডে, নাকি? জি। তা আল্লাহ বলছেন আমি মুমিনের জানকে কিনে নিয়ে নিয়েছি, অর্থাৎ আমরা হইলাম মুমিন। জোরে বলেন হানা। আমরা আমরা সবাই একটু মুখ খুলে বলেন আমরা মুমিন। তো মুমিন কাকে বলে?
কোরআনের অন্য জায়গাতে আছে, আমি ওদিকে যাব না, সময় খুবই কম। মুমিন কাকে বলে কোনোদিন আবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখে তো বাড়িঘাটে 22 তারিখে জালসা আছে, আল্লাহ যদি আশা করতে ইনশাআল্লাহ সেদিন বলবো। তো মুমিনের জানকে আল্লাহ কিনে নিয়েছেন। আর কি কিনেছে? ও আমওয়ালাহুম, আল্লাহ মালও নিয়ে নিয়েছে। তাইলে মুমিনের জান এবং মাল দুটাই কিনে নিয়েছেন কে? জোরে বলে, এদিককার লোকেরা বলেন কে কিনেছে? আর কি দিয়েছে আমাদেরকে? সওদা এক তরফ থেকে হয় না দু তরফ থেকে হয়? জোরে বলেন। আপনি কোনো জিনিস বিক্রি করতে গেলেন, মূলাই বিক্রি করতে গেলেন, ধান বিক্রি করছেন, গরু বিক্রি করছেন, জমিন বিক্রি করছেন, তো আপনি যখন বিক্রি করবেন তা আপনাকে তার বদলাতে টাকা পয়সা কিছু দিবে না? দিবে না? দেবে। তা আল্লাহ বলছে, রে পৃথিবীর মুমিনেরা শুনে নাও, আমি তোমাদের জান তোমাদের মাল নিয়ে নিয়েছি, খরিদ করে নিয়েছি, তার বিনিময়ে তার বদলাতে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছি? আরো জোরে বলেন, কি দিয়েছি? তো জান্নাত হলো কার জন্য? জোরে বলেন, কার জন্য? মুমিনের জন্য। আর আমার মাল 10 বিঘা, 15 বিঘা, 12 বিঘা, 14 বিঘা জমিন আছে, 10টা গরু আছে, ছাগল আছে, বকরি আছে, বাড়ি আছে, ঘর আছে, এটা মালিক হলো কে? আরো জোরে বলেন, কে? এ আমার জানখানটার মালিক হলো কে? আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে আমিও আমার নয়, আমার মালও আমার নয়, আমার হলো কে? জান্নাত হলো আমার। এবার বলবেন, হাজি মাওলানা জান্নাতে আছে কি? তো জান্নাতের ভিতরে কি আছে ওদিকে যাব না। জান্নাতে আল্লাহ জান্নাতি রেখে একটা ফাও দিবে মুমিনেরাকে, ওই ফাওটার শুধু কথা শুনেন, অরিজিনাল গালার কথা বলবো না, শুধু ফাওটার কথা। আপনি বাগুন কিনবেন, আলু কিনবেন, পেঁয়াজ কিনবেন, রসুন কিনবেন, মাছ কিনবেন, তো একটা ফাও দিবে কি দিবে না? তো কি ভালো হাইনঠা গেলা ফাও দিবে না ওই 50 টাকা দিবে? কমজোর জিনিস দিবে নাকি? আল্লাহর জান্নাতে ফাও কেমন হবে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা জান্নাতি এরকম ভাবে জান্নাতে একবারে সোনার চেয়ারে বসে থাকবে, একবারে বাবুর মতন, সাহেবের মতন বসে থাকবে। বসে আছে, পিছন থেকে একটা বেটি ছেলে, খুব সুন্দর নারী বেটি ছেলে। এই যে দুনিয়াতে আমরা একটু মোবাইল দেখছি ভাই, আর এই একটু যেমন তেমন ফেস পাউডার মেক পালিশ করা মেয়ে ছেলেকে দেখে পাগল হয়ে যাচ্ছে নাকি? ওরে সুবহানাল্লাহ, দেখেন নাক মাছি চলে এসেছে, যে দোকান হয়ে গেছে, 5 ঘন্টার আবদার করেছে, দোকান হয়ে গেছে। না রে তাকবীর, ইনশাআল্লাহ। তাইলে আংটি আইলো, আংটির ডাবল আসবে, হারও আসবে, বালি আসবে, পায়ালও আসবে, বালাও আসবে, তাগাও আসবে, পরে ইনশাআল্লাহ। আর কাঁসার থালি বাঁধনা তো আসবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, দোয়া করে দোয়া একবারে পরে লিখে রাখেন। তা আল্লাহ ফাও দিবে কেমন? এবার বসে থাকবে লোকটা, এবার ওই বেটি ছেলেটা এসে পিছন দিকে ঘাড় থাপথাবে আপনার এনে করে। তো যখন আপনাকে এরকম করে কেউ ইশারা করবে, তা আপনি এরকম ভাবে দেখবেন না? দেখবেন না? দেখবে। এবার যখন দেখবে, দেখেই হুতাশ ছাড়া হয়ে যাবে, ওরে বাপরে এত সুন্দর। তখন ওকে বলবে, মান আনতে, তুমি কে গো, এত সুন্দর তুমি কে? বুলবুলি, বাপরে এত তোমার রূপ কে তুমি? তখন ওই বেটি ছেলেটা বলবে, আমি হলাম ফাও তোমার জন্য, আল্লাহ তোমার জন্য আমাকে ফাও পটালছে। রাসূল বলেছেন ওই ফাওটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যত মাল রয়েছে, যত সম্পদ রয়েছে, সোনা রয়েছে, দানা রয়েছে, চাঁদে রয়েছে, হীরা রয়েছে, মুক্ত রয়েছে, জমিন জায়গা সমস্ত বিক্রি করে যদি ওই জান্নাতি বেটি ছেলের এই মাথার খোপাতে ফুল থাকছে, ওই ফুলটা তুমি যদি বলো খরিদ করব, সুবহানাল্লাহ, দুনিয়ার সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি ফাওটার ফুলটা তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে, সুন্দর দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলেটা দুনিয়াতে যদি এরকম ভাবে একটু টোকে মেরে দেয়,
দুনিয়াতে যদি একটু এরকম ভাবে নজর করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন এই সূর্যের যে আমরা তাপ দেখি, সূর্যের যে চকচক চকচক করে সূর্য জ্বলছে, দয়ার নবী বলেছেন উম্মত রে, ওই বেটি ছেলেটা শুধু এক নজর যদি দুনিয়াতে নজর করে দেয়, তাহলে সূর্য তার আগা দিকে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ফাউটার এরকম দাম হয়, তাহলে অরিজিনাল গালা কেমন হবে ভাই? অরিজিনালটা কেমন হবে? তো সেই জান্নাতের বদলাতে আল্লাহ মুমিনের জান এবং মালকে কি করেছে? জোরে বলে খরিদ করেছে। মালের দুটো হাদিস বলবো, জানের দুটো হাদিস বলবো, এর প্রমাণ আছে কি? সাহাবায়ে কেরাম কি নিজের জীবন জান দিয়েছেন? জি আছে। প্রথমে নফসের কথা, জানের কথা আছে। কিভাবে? ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লড়াইতে যাবেন, যুদ্ধতে যাবেন, লড়াইতে যাবেন, যুদ্ধতে যাবেন। এবার নবী যে এলান করছেন, দেখো যারা নতুন বিবাহ করেছো, বাড়িতে বউ আছে, লড়াই ময়দানে তোমরা যেও না। যার বাড়িতে উটনি বাচ্চা হবো হয়ে আছে, লড়ার ময়দানে যাইও না। যার আম পাকছে, খাজুর পাকছে, জাম পাকছে, ফসল পেকেছে, কাটবো হয়ে আছে, লড়াইয়ের ময়দানে যেও না। যার বাড়িতে বিবির বাচ্চা হবো হয়ে আছে, আজকাল হয়ে আছে, লড়াইয়ের ময়দানে যেও না। যত বুড়া মানুষ আছে তোমরা লড়াইয়ের ময়দানে যেও না। নবীজি এরকম ভাবে কিছু লোককে মানা করে দিলেন। কেন? এই জন্য মানা করলেন যে নতুন বিবাহ করেছে, যুদ্ধর ময়দানে যাবে, ওর মন টিকবে জি ভাই? লড়াইয়ের ময়দানে মন টিকবে? ও যুদ্ধ করবে আর বাড়িতে দিকে টান থাকবে। কে জানি আমি হয়তো মরে যাব, শহীদ হয়ে যাব, আমার স্ত্রীটার মুখ দেখতে পাবো না, কি আমার স্ত্রী আমার মুখ দেখতে পাবে না, এই মন টাকা পিছা করবে। বাড়িতে বিবির বাচ্চা হবো হয়ে আছে, যুদ্ধর ময়দানে গেছে, মন আগা পিছা করবে, কে জানি আল্লাহ আমি হয়তো ছেলেটাকে দেখতে পাবো না, ছেলেটা আমার কেমন তোলা ফুটফুটি হবে, এক নজর দেখতে পাবো না, এই আগা পিছা করবে। তা রাসূল আগুন নিষেধ করে দিলেন তোমরা যেও না। লম্বা ঘটনা, ছোট্ট করে বলি, নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন লড়াই করতে। আর বাড়িতে যেগুলা থাকলেন সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী কথা বলবো, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, প্রথম রাত। মানুষের প্রথম রাতটা কেমন হয় জানতে পারছেন নাকি? কত মজার রাত হয়, কত আরামের হয়, সুখের রাত হয়। এই রাতটার জন্য মানুষ কত ইন্তজার করে। 3 দিন ভরে লগড়ে ওকে 8টা 7টা 10টা ভাবিতে ওকে লগড়ে মই দেওয়ার মতন, সিঁড়ি দেওয়ার মতন, পাটাতে একবারে ইট কচার মতন ওকে লগড়ে হলদি মাখায়, কত কষ্ট করে। সেই হানজালা রাতের বেলাতে নতুন বউ কিনে বাড়িতে আছেন। এবার নবীজিকে একজন বেঈমান শয়তান এমন ভাবে আঘাত করেছে, নবী জখম হয়ে বেহুশে পড়ে গেছেন। একজন সাহাবী এলান করলেন গ্রামে এসে, ও আল্লাহর নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো? তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানের দিকে চলো। নবীজির উপরে আঘাত হয়েছে, নবীজি যুদ্ধর ময়দানে বেহুশ হয়েছে, তোমরা বাড়ি ঘর ছেড়ে তোমরা তাড়াতাড়ি করে চলো। নবী এলান করেছিলেন যে নতুন বিয়ে করেছো তোমরা যেও না, যে বাড়িতে যার বাচ্চা হয়ে আছে সে যেও না। রে আল্লাহর নবীর সাহাবীরা, আমি এলান করছি আজকে নবীজি যুদ্ধর ময়দানে, লড়াইয়ের ময়দানে বেহুশ হয়ে আছে। নবীজি যখন হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ি ঘর ছেড়ে দাও, মা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, ছেলে ছেড়ে দাও, স্ত্রী ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, আর তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে তোমরা চলো। ওই হানজালা সাহাবী যে নতুন বউ কিনে বাড়িতে আরাম করছে, তার কানে কিন্তু আওয়াজটা চলে গেছে, আরে আমি আরাম করছি আর আমার নবী যুদ্ধের ময়দানে বিপদে পড়ে আছেন, আমার নবীকে জখম করা হয়েছে। ধসনস করে বিছান থেকে উঠে ভাই কোনাতে লোহার জেরা ছিল, আজকে যেমন আমরা কাপড়ের পিরন পরছি না, এই ধরনের ওই যুগে লোহার জেরা ছিল, পিরন ছিল। ওকে গাইতে গেলে পড়তে গেলে তীর তলোয়ার শরীরে লাগতো না খুব। ওই সাহাবী ধসমস করে বিছান থেকে উঠে ওই কোনার উপরে জেরা রাখা ছিল, তাড়াতাড়ি করে জেরা পড়তে লেগেছে, হাতে তলোয়ার নিয়ে নিয়েছে। এবার ঘর থেকে বের হয়, বিবি নতুন স্ত্রী বলছেন, স্বামী গো
টাইমে এত রাত্রের বেলাতে তলোয়ার নিয়ে জিরা নিয়ে কোথায় চলে যাবেন আপনি একটু দয়া করে বলেন। এবার হানজালা বলছে বিবি রে, আল্লাহর নবীর ডাক হয়েছে, এলান হয়েছে বিবি, আমি চললাম আমি লড়াইয়ের ময়দানে, যুদ্ধর ময়দানে আমি চললাম। বিবি হাত খান ধরে বলছে স্বামী গো, আমি একটা মদিনার মধ্যে সুন্দরী মেয়ে ছিলাম, নতুন মেয়ে ছেলে। আমার স্বামী জান হানজালা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাওজিয়াত আমাকে দিয়েছেন, আপনার বাড়িতে আমি এসেছি। আজকে আমাদের প্রথম রাত আমাদের কাটছে, প্রথম বছর ঘর। স্বামী গো, একটুখানি আর দাঁড়িয়ে যান, আপনি আমাকে এখনো জি ভরে দেখেননি, আর আমিও আপনাকে জি ভরে দেখিনি। আমার স্বামী যান, একটুখানি আপনি অপেক্ষা করেন, ইন্তজার করেন। স্বামী গো, আপনি আমাকে একটু ভালোভাবে দেখবেন, আমি আপনাকে ভালোভাবে দেখব, তারপর আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে নিষেধ করব না। এরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন। এবার হানজালা বলছে বিবি রে, আল্লাহর নবী বিপদে পড়ে আছেন রে বিবি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, যুদ্ধ যদি আমরা জিততে পারি, লড়াই যদি জিততে পারি বিবি, আমরা যদি গাজী হয়ে ঘুরে আসতে পারি, তারপর তোমার সাথে আমি খুব আনন্দের গল্প করব, তোমার সাথে আমি দেখা করব। বিবি আমাকে আর বাধা দিও না। চললাম, আপনি আমি জিহাদের ময়দানে, লড়াই ময়দানে